নির্বাচন কি ফেয়ার হয়েছে? শতভাগ নির্বাচন ফেয়ার হওয়ার ইঙ্গিত কি পাওয়া যায়? একটা রাজনৈতিক সংগঠন একটা আসন পাবে না, বরঞ্চ তাদের যারা কেন্দ্রীয় নেতা তাদের সেই দুর্গ যেখান থেকে তারা বরাবরের মতো চোখ বন্ধ করে নির্বাচিত হওয়ার কথা রয়েছে, সেই সব জায়গায় তারা জামানত পর্যন্ত হারিয়েছে। এই জামানত হারানোর ব্যাপারটা কিন্তু আপনার কোনোভাবেই স্বাভাবিক ইঙ্গিত দিচ্ছে না। তার মানে ভোটটা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে অভিযোগ করছে যে অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট পরিমাণ লেভেল প্লেন ফিল্ড দিয়েছে, নির্বাচনের প্রচার প্রচারণায় সবাইকে সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু এই রাজনৈতিক দলটির যে ভরাডুবি তাতেই ইঙ্গিত করছে একটা বিষয়, যে একটা নির্বাচন ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া হয়েছে। এই ইঞ্জিনিয়ার প্রক্রিয়ার কারণেই হয়তোবা জাতীয় পার্টি আজকে এরকমভাবে পরাজিত হয়েছে। আর এই জাতীয় পার্টি অনেক দূর যেতে পারতো যদি এই জাতীয় পার্টি একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন পেতে পারত। খবর বলছে দলের দুর্গখ্যাত কুড়িগ্রামে একটি আসনে জয় পায়নি জাতীয় পার্টি প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার 4টি সংসদে আসে প্রতিটি নাঙ্গল প্রতীকে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী করলেও কোনোটিতেই বিজয় হতে পারেনি, বরং 4টি আসনে 3টিতেই জামাত হারিয়েছে দলটির প্রার্থীরা। যেখানে তাদের জয় সুনিশ্চিত, জয় পাবেই সেখানে 4টি আসনের মধ্যে থেকে 3টিতেই তারা জামানত পর্যন্ত হারিয়ে ফেলেছে। এরকম কি হতে পারে? ইতিহাস কি বলে? বিগত সময় ইতিহাস ধরে যদি আমরা একটু টানার চেষ্টা করি, যে জাতীয় পার্টি এককভাবে সরকার গঠন করেছে, পরবর্তীতে তাদেরকে বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার পরে আবার হোসেন মোহাম্মদ এরশাদ তিনি জেলে থেকে নির্বাচন করেছে, জেলে থেকে নির্বাচন করেও এরকম পরাজয় তাকে মানতে হয়নি। এবারের নির্বাচনে জাতীয় পার্টিকে এরকম পরাজয় মেনে নিতে হয়েছে যে তারা একটা আসনও পায় নাই। এই একটা আসন একটা রাজনৈতিক দল পাবে না। যেখানে চরমোনাইয়ের যদি কথা বলি আমরা, চরমোনাই কোনো রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না, সেই চরমোনাই পর্যন্ত কিন্তু আসন পেয়েছে। খেলাফত মজলিস আসন পেয়েছে, নুরুল হক গণ অধিকার পরিষদ, যে রাজনৈতিক দলটি সবসময় জাতীয় পার্টিকে দমনের চেষ্টা করেছে, কারণ জাতীয় পার্টি বিজয় হয়ে যাবে এই চিন্তা ভাবনা মাথায় রেখে, সেই রাজনৈতিক দলটি পর্যন্ত আসন পেয়েছে। আর জাতীয় পার্টি, যেই জাতীয় পার্টিকে নিয়ে সবাই ভয় পাচ্ছিল, জামাত ইসলাম পর্যন্ত, বিএনপি পর্যন্ত, সেই রাজনৈতিক দলটি এভাবে হারা একটা আসনও পেল না। এই একটা আসন না পাওয়া কি নিশ্চিত করে না যে নির্বাচনটা ফেয়ার হয়নি, নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া হয়েছে? এটা কি অন্তর্বর্তীকালীন সরকার করেছে, নির্বাচন কমিশন করেছে, নাকি কোন জায়গা থেকে কোন দিকের খেলা কোথায় গিয়ে ঠেকেছে, সে বিষয় নিয়ে এখন চিন্তা করা উচিত। যে বাংলাদেশের নির্বাচন আগামীতে কেমন নির্বাচন হতে পারে, একটা রাজনৈতিক দল যেখানে কোনো ধরনের প্রার্থী বিজয় হয় না, সেই বিজয় না হওয়া বিষয়টি খুবই কপালে ভাঁজ পড়ার মতো। বলছে নির্বাচন কমিশনের জারি করা পরিপন্থী অনুযায়ী কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের 8/1 পেতে হবে, অন্যথায় জামানত বাবদ জমা দেওয়া টাকা বাজেয়াপ্ত হবে। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীকে 50,000 টাকা জমানত দিতে হয়েছে। সেই কুড়িগ্রাম এক আসনে বুড়িঙ্গামারি ও নগেশ্বরী জাতীয় পার্টি ও পারের মতো এমপি AKM মোস্তাফিজুর রহমান দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হলেও এবার বিজয় মুকুট পড়তে পারেনি। তার আসন এবার প্রথমবারের মতো দখল নিয়েছে জামাত ইসলাম। দেখেন, জামাত ইসলামের আসন হয়ে গেছে, সেটা একদম বলতেছে। দেখেন, যেই আসনটা 5বার একজন ভদ্রলোক সংসদ সদস্য হয়েছে, 5বারের সংসদ সদস্য। যদি বলি বিএনপি আওয়ামী লীগের নির্বাচনের যে পাতানো নির্বাচন, সেই পাতানো নির্বাচনের উদাহরণটাও যদি টানি, তাহলে 2বার তিনি আওয়ামী লীগের হয়েছে, বাকি 3বার হচ্ছে আওয়ামী লীগের, বাকি 2বার হয়েছে তিনি নিজের যোগ্যতা ভিত্তিতে নিজে মাঠে থেকে যুদ্ধ করে এসে। সেই ভদ্রলোক মোস্তাফিজুর রহমান পর্যন্ত তিনি নির্বাচনে হেরেছে, তাদের রাজনৈতিক দল একটাও আসন পায় নাই। এরপরও কি আপনারা বলবেন যে নির্বাচন শতভাগ ফেয়ার হয়েছে? ফেয়ার নির্বাচন হয়েছে বলেই জাতীয় পার্টি ফিরেছে। আর জাতীয় পার্টি না ফেরার কারণ, বা হচ্ছে জাতীয় পার্টি